রান্না করেছি মটরশুঁটি দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে রান্না করব ইলিশ মাছ। এখানে একদম নদীর টাটকা ইলিশ মাছ নিয়েছি। মাছটা কেটে নিলাম সুন্দর করে পিস পিস, খুব বেশি মোটাও না আবার পাতলাও না। নিয়েছি টমেটো কেটে, আর নিয়েছি মটরশুঁটি। আজকে মটরশুঁটি দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই রান্নাটা বেশ সুস্বাদু খেতে। আমি একবার এক বাড়িতে খেয়েছি নিমন্ত্রণে, সেই থেকে রান্নাটা বেশ ভালো লাগে। এবারে কড়াই তেল দিয়ে মাছটা আমি হালকা ভেজে নিব। আমার ঘরে মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না, সেজন্য আমি মাছটা হালকা ভেজে নিচ্ছি। তবে মাছটা কাঁচাও রান্না করা যায় না ভেজে। মাছ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করেন খেতে ভালো লাগে, সুস্বাদু একটি মাছ। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখেন আমি মাছটা কিন্তু খুব কড়া ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিলাম একটু। মশলাটা ভালো করে কষিয়ে নিব, আর কোনো মশলা দিব না আমি। মশলাটা কষিয়ে নিলাম, আরও একটু পানি দিয়ে দিচ্ছি। দেখেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবারে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি পানি। এই পানিতে মাছের ঝোল হবে, তো ঢেকে দিলাম। পানিটা ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এবার নেড়ে দিচ্ছি। টমেটোগুলো একদম মানে গলে যাবে না, এরকম একটু আস্ত আস্ত থাকবে। আমি এভাবেই খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল, সেজন্য আজকে আপনাদের রেসিপিটি রান্না করে দেখাচ্ছি। ঢাকনা খুলে মাছটা আমি নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি ছিলে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সব সময়ের জন্য, মানে যখন চাই রান্না করতে পারি। তো মটরশুঁটি দিয়ে বেশিক্ষণ আমি রান্না করব না, যেহেতু এটা সিদ্ধ করা ছিল। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। রান্না হয়ে গিয়েছে, যেহেতু মাছের ঝোল তো এখানে ঝোল থাকবে। তো রান্না হয়ে গিয়েছে আমার ইলিশ মাছ, টমেটো, মটরশুঁটি দিয়ে পাতলা ঝোল। রেসিপিটি তো আমার কাছে বেশ ভালো লেগেছে বিধায় আমি রান্না করে আপনাদের দেখালাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।